এক সাহসী খরগোশ গভীর বনের পথে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল শিকারীর ফাঁদে আটকে থাকা একটি ছোট্ট পাখি শিশু। খুব কষ্টে পাখি শিশুটি ডানা ঝাপটাচ্ছিল, কিন্তু শক্ত দড়ির ফাঁদ তাকে আটকে রেখেছিল, আর সে মুক্তির জন্য অসহায়ভাবে কাঁদছিল বারবার। খরগোশটি থেমে গেল, তার চোখে মায়া ভর করল। সে বুঝতে পারল পাখি শিশুটিকে বাঁচাতে না পারলে সে বাঁচবে না। চারপাশে শিকারীর গন্ধ ভাসছিল, কিন্তু তবুও খরগোশ ভয় পেল না। সে সাহস জোগাড় করে ফাঁদের কাছে এগিয়ে গেল। ধীরে পাখি শিশুটি খরগোশকে দেখে আরও ভয় পেল, কিন্তু খরগোশ কোমল কণ্ঠে বলল, আমি তোমাকে বাঁচাতে এসেছি, ভয় পেও না। খরগোশটি দাঁত দিয়ে দড়ি কাটতে শুরু করল, কিন্তু দড়ি ছিল খুব শক্ত, আর তার ছোট দাঁত ব্যথা পেতে লাগল। তবুও পাখি শিশুটি আশা নিয়ে তাকিয়ে রইল, আর খরগোশটি অবিরাম চেষ্টা চালিয়ে গেল, কারণ সে জানত সময় খুব কম আছে। হঠাৎ দূর থেকে শিকারীর পায়ের শব্দ শোনা গেল। এতে খরগোশের হৃদয় দ্রুত ধুকফুক করতে লাগল, তবুও সে থামল না। খরগোশটি আরও জোরে দড়ি কাটতে লাগল, তার দাঁত থেকে রক্ত বের হতে লাগল, কিন্তু সে নিজের কষ্ট ভুলে গেল। অবশেষে দড়ির এক অংশ ছিঁড়ে গেল। এতে পাখি শিশুটি একটু নড়তে পারল, কিন্তু এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি সে। খরগোশ বুঝল আর সময় নেই, তাই সে শেষ শক্তিটুকু দিয়ে দড়ির বাকি অংশ কাটতে শুরু করল দ্রুত গতিতে। শিকারীর পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল, আর বনের বাতাসে আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। তবুও খরগোশ হাল ছাড়েনি একবারও। হঠাৎ দড়ি সম্পূর্ণ ছিঁড়ে গেল। পাখি শিশুটি মুক্ত হল, আর আনন্দে কাঁপতে কাঁপতে খরগোশের দিকে তাকাল কৃতজ্ঞ চোখে। খরগোশ দ্রুত বলল, এখনই উড়ে যাও, শিকারী চলে আসছে। তুমি দেরি করলে আবার ধরা পড়বে, তাই সময় নষ্ট করো না। পাখি শিশুটি দুর্বল ডাড়া মেলে উড়তে চেষ্টা করল। প্রথমে ব্যর্থ হল, কিন্তু খরগোশ তাকে সাহস দিল, আবার চেষ্টা করো। দ্বিতীয়বার সে একটু ওপরে উঠল, আর তৃতীয়বার সে আকাশে ভেসে উঠল। মুক্ত বাতাসে তার ডানা ছড়িয়ে দিল আনন্দে। শিকারী ঠিক তখনই এসে পৌঁছাল, কিন্তু পাখি শিশুটি ইতোমধ্যে উড়ে গেছে দেখে সে রাগে ফুঁসে উঠল, আর চারপাশে তাকাল। খরগোশ দ্রুত ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল, আর নিঃশ্বাস বন্ধ করে রইল, যাতে শিকারী তাকে দেখতে না পায়। শিকারী কিছুক্ষণ খুঁজে হতাশ হয়ে চলে গেল। এতে খরগোশ স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর ধীরে ধীরে বেরিয়ে এল। আকাশের দিকে তাকিয়ে সে দেখল পাখি শিশুটি দূরে উড়ছে, আর আনন্দে গান গাইছে। মুক্তির আনন্দে ভরে উঠেছে চারদিক। খরগোশের মনে গভীর শান্তি নেমে এলো। সে বুঝল অন্যকে সাহায্য করার মধ্যেই সত্যিকারের সুখ লুকিয়ে থাকে সবসময়। সে ধীরে ধীরে নিজের গর্তের দিকে হাঁটতে লাগল, কিন্তু তার মনে সেই পাখি শিশুটির হাসি বারবার ভেসে উঠছিল। পরদিন সকালে খরগোশ বনের পথে বের হলে সে আবার সেই পাখি শিশুটিকে দেখতে পেল, গাছের ডালে বসে আছে। পাখি শিশুটি খরগোশকে দেখে আনন্দে ডেটে উঠল, আর দ্রুত উড়ে এসে তার সামনে বসে কৃতজ্ঞতা প্রকাশ করল। খরগোশ মৃদু হাসল আর বলল, তুমি এখন নিরাপদ আছো, সেটাই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ আর তৃপ্তি। পাখি শিশুটি বলল, তুমি না থাকলে আমি আজ বাঁচতাম না। তোমার সাহস আমাকে নতুন জীবন দিয়েছে বন্ধু প্রিয়। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। তারা প্রতিদিন দেখা করত, আর একসাথে বনের সৌন্দর্য উপভোগ করত আনন্দে। খরগোশ পাখি শিশুটিকে বিভিন্ন বিপদ থেকে বাঁচার উপায় শেখাত, আর পাখি শিশুটি আকাশের গল্প শোনাত তাকে মুগ্ধ করে। একদিন পাখি শিশুটি বলল, আমি আকাশে অনেক দূর যেতে চাই, কিন্তু তোমাকে ভুলব না কখনো বন্ধু আমার প্রিয়। খরগোশ বলল, তুমি উড়ে যাও, তোমার স্বপ্ন পূরণ করো, আমি সব সময় তোমার জন্য শুভকামনা জানাবো ভালোবাসা নিয়ে। পাখি শিশুটি আকাশে উড়ে গেল, আর খরগোশ নিচে দাঁড়িয়ে তাকে বিদায় জানাল, চোখে অদ্ভুত আনন্দ আর একটু কষ্ট। সময়ের সাথে সাথে পাখি শিশুটি বড় হল আর শক্তিশালী পাখিতে পরিণত হল। তবুও সে তার বন্ধুকে ভুলল না। মাঝে মাঝে সে ফিরে আসত খরগোশের সাথে দেখা করতে, আর তাদের পুরনো দিনের কথা মনে করে হাসত দুজনেই। খরগোশের সাহসিকতার গল্প পুরো বনে ছড়িয়ে পড়ল, আর সবাই তাকে সম্মান করতে শুরু করল ভালোবাসা দিয়ে। ছোট প্রাণীরা তার কাছে এসে সাহস শিখত, আর বড় প্রাণীরাও তার উদার হৃদয়ের প্রশংসা করত প্রতিদিন।
খরগোশ কখনো নিজের কাজ নিয়ে অহংকার করত না, সে শুধু মনে করত সাহায্য করা তার দায়িত্ব সবার জন্য। বনের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠল, কারণ সবাই একে অপরকে সাহায্য করতে শুরু করল খরগোশের অনুপ্রেরণায়। পাখি শিশুটি একদিন বলল, তুমি শুধু আমাকে নয়, পুরো বনকে বদলে দিয়েছ। তোমার সাহস আমাদের পথ দেখিয়েছে বন্ধু। খরগোশ লজ্জা পেয়ে হাসল আর বলল, আমি শুধু আমার হৃদয়ের কথা শুনেছি, আর কিছু না বন্ধুপ্রিয়। তাদের বন্ধুত্ব সময়ের সাথে আরও গভীর হল, আর তারা একে অপরের পাশে সব সময় দাঁড়িয়ে থাকল দৃঢ়ভাবে। একদিন ভয়ঙ্কর ঝড় এলো বনে। সব প্রাণী আতঙ্কে ছুটতে লাগল আশ্রয়ের খোঁজে। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। পাখিটি খরগোশকে খুঁজতে লাগল, আর খরগোশও পাখিটিকে খুঁজতে লাগল উদ্বেগ নিয়ে। বৃষ্টির মধ্যে দৌড়াতে লাগল। অবশেষে তারা একে অপরকে খুঁজে পেল আর একটি নিরাপদ গুহায় আশ্রয় নিল। ঝড় থামা পর্যন্ত অপেক্ষা করল। সেই কঠিন সময়েও তারা একে অপরকে সাহস দিল আর বুঝল সত্যিকারের বন্ধুত্ব কখনো ভাঙে না সহজে। ঝড় থেমে গেলে তারা আবার নতুন করে জীবন শুরু করল, আর আরও শক্তিশালী হয়ে উঠল অভিজ্ঞতা থেকে। খরগোশ বুঝল তার সাহস শুধু একটি প্রাণ বাঁচায়নি, বরং অনেক হৃদয়ে আলো জ্বালিয়েছে চিরদিনের জন্য। পাখিটি আকাশে উড়ে খরগোশের নাম ছড়িয়ে দিল, আর সবাই তার গল্প শুনে অনুপ্রাণিত হতে লাগল প্রতিদিন। বনের শিশুরা সেই গল্প শুনে বড় হতে লাগল আর শিখল সাহস আর দয়ার মূল্য কতটা গুরুত্বপূর্ণ জীবনে। খরগোশ শান্তভাবে তার জীবন কাটাতে লাগল, কিন্তু তার কাজের প্রভাব চারদিকে ছড়িয়ে পড়তে থাকল নিরন্তর। একদিন সূর্যাস্তের সময় তারা দুজন একসাথে বসেছিল আর পুরনো দিনের কথা মনে করে হাসছিল আনন্দে। পাখিটি বলল, সেই দিনটি ছিল আমার জীবনের মোড় ঘোরানো দিন। তোমার জন্যই আমি আজ স্বাধীন আকাশে। খরগোশ মৃদুকণ্ঠে বলল, তোমার উড়ানই আমার সবচেয়ে বড় পুরস্কার, আর আনন্দ আমার হৃদয়ের গভীরে। তাদের গল্প বনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল, আর প্রজন্মের পর প্রজন্ম সেই গল্প শুনে অনুপ্রাণিত হতে থাকল। সাহস আর দয়ার এই গল্প সবাইকে শেখালো যে ছোট কাজও বড় পরিবর্তন আনতে পারে পৃথিবীতে। খরগোশ আর পাখি একে অপরের জীবনে আলো হয়ে থাকল, আর তাদের বন্ধুত্ব অটুট রইল সব সময়। সময় বয়ে গেল, কিন্তু তাদের স্মৃতি কখনো মুছে যায় না, বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে মানুষের মনে। সেই সাহসী খরগোশের গল্প আজও বনের বাতাসে ভাসে, আর নতুন প্রজন্মকে পথ দেখায় প্রতিদিন। পাখিটির গান আজও আকাশে শোনা যায়, যেখানে কৃতজ্ঞতা আর ভালোবাসার সুর মিশে থাকে চিরকাল। তাদের গল্প প্রমাণ করে সাহস আর সহানুভূতি থাকলে যে কেউ পৃথিবীকে একটু হলেও বদলাতে পারে সহজে। এইভাবেই এক সাহসী খরগোশ আর একটি পাখির বন্ধুত্ব চিরদিনের জন্য অনুপ্রেরণার আলো হয়ে রইল পৃথিবীতে।